তো আমি একটু যাই, চুলটা কেটে আসি, সাইডগুলো একটু গাড়িটা একটু হালকা করে মেয়ে নিলাম। একটু বড়ো হয়ে গেছে তো একটু ভাই ভাই লাগছিলো মাথাটা। তো ওইখানে আমি নারকেল তেলটা দিয়ে দিয়েছি অলরেডি হয়ে গেলো। গ্যাসটা আমি তেলটা এখন ছেঁকে নিলাম, একটা কটনের কাপড়ের মধ্যে ছেঁকে নিলাম যাতে যা কিছু উপাদানগুলো সেখানের মধ্যে আটকে যাবে আর মানে মসৃণভাবে তেলটা বার হয়ে যাবে। ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু চৌধুরী বাড়ি। গুড মর্নিং সবাইকে। তো চুলটা দেখছি বড়ো একটু হয়ে গেছে, ভাবছি একটু কাটবো। আজকে তো বুধবার, দেখি। এমনি তো মোটামুটি ঠিকই আছে, বেশি ছোটো করলেও তো খারাপ লাগে আমার চেহারাটা। ভাবছিলাম মতো কদিন দিকে কাটবো, তাও ঠিকই আছে চুলটা। দেখে নেবো কাটবো কিনা কাটবো। ওদিকে তো মা তো রুটি বানাচ্ছে, যেটা 16 ডিবি। আর তো একদিন রাতেই উঠছে, ওয়েদারটা ভালো হচ্ছে, দুইটা কম্বল ধুয়েছি। কালকে এটা ধুয়েছি, সবুজটা ধুয়ে দিয়েছি, মানে অবস্থা খারাপ হয়ে গেছে আমার। বর্ডারটা শুকিয়ে গেছে, এটা একটু মানে এটা ডাবলেই আছে, না বলে একটু মানে একটু পাতলা আছে। রোদে ভিতরে ধুয়ে দিয়েছি, যেহেতু ওয়েদারটা ভালো আছে। রোদ একটু কাল আছে, কয়েকদিন পর রোদ একটু হালকা হয়ে যাবে, ঠান্ডার দিন ওয়েদার থাকবে, ঠান্ডা যখন একটু আরও বেশি করে পড়বে। তো এই জন্য ধুয়ে দিলাম, যেহেতু নোংরা হয়ে গেছে তো পুরো ব্রাশ ঘষিয়ে দিলাম আমি কম্বলগুলোতে, সবুজের মধ্যে পুরো ব্রাশ ঘষিয়ে দিলাম। পুরো ব্রাশ দিয়ে ঘষে ময়লাগুলো পরিষ্কার করলাম। ওয়েদারটা ভালো আছে তো ধুয়েই দিলাম। একটু হালকা বাতাসও দিচ্ছে, গাছগুলো নড়ছে, বড়ো গাছটা আমার। এটা জাম গাছ, এখনও ধরবে না, আগামী বছর ধরবে গরমকালে। দিদা কাকে ফোন করলো, আসবে কি না আসবে না আমি এখন কোনো শিওর না, কেননা আমার ক্লাসও আছে, সব কিছু মিলে যেতে লাগবে। মা শুক্রবারে যদি যাই, এখন বলতে পারি না, শুক্রবার আসুক। আজ বুধবার তো, বৃহস্পতিবার শুক্রবার আর দুদিন আছে হাতের মধ্যে। শুক্রবার রাত্রের বেলায় যাবে ট্রেনে করে, সন্ধ্যার সময়। পিসিরাও ফোন করছিল কালকে, যাবে কিনা আমি বলছি আমি শিওর এখনও পর্যন্ত হয়নি, কেন ক্লাস অ্যাবসেন্ট করে আমি কোথায় যেতে পারি না। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আমার ওইটাই, ক্লাসটা। ওইদিকে বিকাশ জেম্বু ফোন করেছে, আসবি কি না আসবি না, আমি হচ্ছে দেখিনি, কী করি না করি সব মিলিয়ে যেতে লাগবে। আর ওনাদের বাড়িতে গেলে তো 3-4 দিন আগে আসা যাবে না। মোম যে রুটি মাখছে, আটা, সরি আটা মাখছে, আমিও কি উল্টাপাল্টা বলি। মা নিজে কাজ করছে রুটি মাখার জন্য, কারণ ডিউটি যাবে, আর আমি আমার নিজে কাজগুলো করি। বিছানা তুলে নিলাম, ঘর দোয়া ঝাড়, আমার এখন ঘটা মুছার বাকি আছে। আর যাবো স্নান করতে, পুজোটা দিব তো বাকি আছে, তো পুজোটা দিয়ে দিয়ে সকালবেলা 3টায় শেষ হয়ে যায়। তো আমি একটু যাই, চুলটা কেটে আসি, নাহলে তো অনেক একটু দেখি হালকা হালকা মারবো, দাড়িটাকে একটু হালকা হালকা মারবো, বাস গিয়ে করে আসি। এখন অলরেডি 10টা বেজে গেছে, সেখানে কত দেরি লাগে, কারণ মানুষজন তো থাকবে, সেখানে সময় লাগবে না, গিয়ে করে আসি। তো এইমাত্র সেখানে আসলাম, বসে আছি, মানুষজনও বসে আছে। তো দেখ খালি হলে বসবো, আর বসতে লাগবে, বসেছিলেন তো। চুলটা কেটে একটু আসলাম, অল্প হালকা সুলকা মেয়ে দিলাম চুলটাকে, সাইডগুলো একটু, গাড়িটা একটু হালকা করে মেয়ে নিলাম। একটু বড়ো হয়ে গেছে তো একটু ভাই ভাই লাগছিলো মাথাটা, আর মুখটা একটু ভারী ভারী লাগছিলাম। বাইরে একটু গরম, প্রচণ্ড গরম আছে, গরম মানে কি ওই রোদের টেস্টই আছে, বিকালবেলা ঠান্ডা লাগি। যে স্নান করবো, কাপড়টা আমি তখন সকালবেলা স্নান করে ঠাকুরে দিয়ে গেছিলাম অলরেডি। আবার এখন এই কাপড়টা আমি রেখে দিয়েছিলাম, ধুলাম যেহেতু আমি সেলুনে যাবো বলছি ভাবছিলাম, তো কাপড়ে রেখে দিয়েছিলাম। তখন সেলুন থেকে আসলাম, তো কাপড়ে ধুয়ে দিবো, স্নান তো করে ঠাকুর দিয়ে দিলাম। মানে আমার সবচেয়ে আপনাকে আস্তে একটু করে নিলাম, নয়তো অসুবিধা হয়ে যায় না, অনেকটা দেরি লেগে যাবে। তো আমি এখন গেছি, তখন 11টা বেজে পারে এখন। তো স্নান করে উঠলাম, ভালো লাগছে, মানে একটু মাথাটা একটু হালকা হলো, মুখটা একটু হালকা হলো। রান্নাটা করা বাকি আছে, করবো। একটু পড়েছিলাম, মানে আমি এসে একটু মানে বইতে নিচ্ছি, এদিকে রান্নাটা বসিয়ে দিলাম অলরেডি, ভাতটা হচ্ছে। আর গরম তো লাগছে, ভালো লাগছে না, স্নান করে উঠতে ধরতে গরমটা লাগছে। কাপড়গুলো ধোয়া ছিল, যেগুলো কাপড়গুলো ধুয়ে মিলে দিলাম। দুপুরবেলা একটু গরমটা অনেকটাই লাগে। দিদিকে ফোন করলাম, তো ওদের এখানে গরম আছে নাকি, বলছে একটু দুপুরবেলা গরম লাগে, বাড়ি একটু রাতে বা সন্ধ্যার সময় একটু মানে বাইরের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে, আর ভিতরে রুম তো একটু গরম গরম ভাব থাকে, দরজা জানলা বন্ধ করে তো গরম ভাব থাকে। ওইটাই বলছিলাম, জিজ্ঞাসা করছিলাম আমি, এখন যদি যাই ওনাদের বাড়িতে, তখন বুঝতে পারবো কীরকম ঠান্ডা কীরকম গরম, আমাদের তো বুঝতে পারছি না। সো গাইস, আমি এখন বানাচ্ছি মার জন্য একটু, মানে মার চুলটা পুরো ঝরছে, তো তার জন্য একটু তেল আমি বানাচ্ছি, মানে কিছু কিছু দিয়ে বানাচ্ছি। তো আমার চুলটা ঠিকই আছে, মানে সবাই লাগাতে পারে, আমিও লাগাতে পারি, কিন্তু আমি লাগাবো না, মাকে দিয়ে লাগাবো, মার চুলটা অনেকটা হেল্পফুল হচ্ছে। তো মাকে তেলটা বানিয়ে দিয়ে, মাকে বলছি একটু নারকেল দিয়ে রাখতে। সেদিন তো অল্প মেথি দিয়ে খালি বানিয়ে দিয়েছি, তো মেথি পেস্ট করা আছে, মেথি দানা। আর আমি পেঁয়াজ কেটে রেখেছি, রসুন কয়েকটা কেটেছি, কারি পাতা নেই, কারি পাতা থাকলে আরও বেস্ট হতো, কিন্তু কারি পাতা নেই, তো কিছু হবে না, পেঁয়াজ দিয়ে বানিয়ে দেবো, পেঁয়াজ রসুন দিয়ে। আর মেথি আছে, মেথি গুঁড়ো পাউডার পেস্ট করে গেছি, ওটা দিয়ে বানাবো। কেটে রেখেছি, তো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, রসুনও দিয়ে দিচ্ছি 2-3টা মতন। এখানে লাগিয়ে দিয়েছে মারে,
জাস্ট তেল দিয়ে বানাবো, সরষের তেলও লাগবে আমাকে। এটা পেস্ট করে নিই, যত তেল লাগবে তত দেবো। পেঁয়াজটা একটু হয়েছে পেস্ট, একটু তেল দিলে, সরষের তেল এটা ধারা হয়, পেঁয়াজটা দিলে ভালো হয়। চুলের কথা ব্যাপার আছে তো, একটু তেল দিয়ে, জল দিব তো না, তেল দিয়ে শুধু কিছু করবো। এটাকে লেগে গেছে, লোক নামিয়ে দিই। একটু তেল লাগবে আরও। ঠিক আছে, মোটামুটি পেস্ট ভালোই হয়েছে। বাস এটা এখন গরম করব। তো এখানে আমি নারকেল তেলটা দিয়ে দিয়েছি অলরেডি। স্টিম দিয়ে একদম জাস্ট নামমাত্র দিব, একদম হালকা আছে বার করবো, পুড়ে যাবে। এখন এটা পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো, পেঁয়াজ রসুন বাটা। কারি পাতাটা নিয়ে ভালো ছিল, তো ভালো নিয়ে তো কী করবো, উপায় নেই, এটা দিয়ে বানাতে লাগবে। আমরা এখানে মেটি বারে করে গেছি, এখানে ছিল অলরেডি আগে যখন বানিয়েছিলাম। এটা দিয়ে দিই, এখানে অল্প সরষে তেলও দিয়েছি আবার এক্সট্রা আলাদা করে। সবগুলো মিলিয়ে দিই। একদম হালকা আছে হবে, কেন তেলটা পুড়ে গেলে শেষ, কেন পেঁয়াজ রসুন কিছু পড়তে লাগবে না। তো আমার তেলটা প্রায় হয়েই গেছে, পুরো ভালো মতন হয়ে গেছে। দেখছো কীভাবে, পুরো ভালো মতো ঠান্ডা করবো এখন, পরে ছাঁকবো। যা হোক, কতদিন দিয়ে ভাবছিলাম, সেদিন তো বানিয়েছিলাম অল্প খাই মেথি দানা দিয়ে। মেথি দানা তো অনেকটা ভালো, চুলের জন্য, স্কিনের জন্য অনেকটা উপকার। অ্যান্টিবায়োটিক অনেক কিছু আছে, অ্যান্টিমাইক্রো নিউট্রিশনও আছে। পেঁয়াজ তো অনিয়ন তো এমনিও ভালো স্কিনের জন্য, স্কিন গ্লো করে। ছেলেদের জন্য তো আরও ভালো, মেয়েদের জন্য তো আরও ভালো, স্কিনের জন্য বেশি ভালো, চুলের জন্য, হেয়ারের জন্য। আর ছেলেদের জন্য ভালো, টেস্টোস্টেরন লেভেলটা হাই করে। আর ওষুধও টেস্টোস্টেরন হাই লেভেল করে মেয়েদের ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে অন্য কিছু কাজ করে, মেয়েদের তো হরমোনগুলো মানে ঠিক করে। আর কারি পাতা থাকলে তো ভালো চলে, অ্যান্টিমাইক্রো নিউট্রিশনগুলো থাকতো, ক্যান্সার সেলসের নিউট্রিশনগুলো থাকতো। কারি পাতা নেই, হয়ে যাবে, যা আছে সেটা দিয়ে বানিয়ে দিলাম, 3-4টা দিয়ে প্রায় হয়েই গেল। একদম স্টিমটা জাস্ট নামমাত্র আছে দিয়েছি, নাহলে পুড়ে গেলে সব শেষ হয়ে যাবে, কোনো কিছু হবে না আমার তেলটা। এটা অনেক দিন যাবে, অনেক দিন করে মা তো যা লাগাবে বা শেষও করে দেবে, 1 মাস কাছাকাছি যাবে। আর পরে যা বানাই দিবা মাকে। হয়ে গেলো, গ্যাসটা বন্ধ করে রেখে দিই। যা যা উপাদান আছে সব মিলে গেছে তেলের মধ্যে। বাস এটা ঠান্ডা করার জন্য রাখি, পরে দিয়ে ছেঁকে নেবো। সমস্ত কিছু হয়ে গেছে, তেলটা আমরা প্রপার রেডি। গ্যাসটা বন্ধ করে দিই, এটা ঠান্ডা হোক। এখনও পুরো গ্যাস বন্ধ করা দেওয়ার পর ওখানে দেখছো কেন বেলুনগুলো বাড়াচ্ছে, বুদবুদলে হচ্ছে। পরে দিয়ে ছেঁকে নেবো। আমি তেলটা এখন ছেঁকে নিয়ে এলাম, একটা কটনের কাপড়ের মধ্যে ছেঁকে নিলাম, যাতে যা কিছু উপাদানগুলো সব এখানের মধ্যে আটকে যাবে, আর মানে মসৃণভাবে তেলটা বার হয়ে যাবে। তো এখানে ছেঁকে নিলাম, তেলগুলো সব কড়াই থেকে এখানে ঢেলে নিলাম। পাশে বাড়িতে পূজা হচ্ছে, শায়দ পূর্ণিমা আছে না, এখন পূর্ণিমা তো শুক্রবার আছে, যেহেতু শুক্লপক্ষ চলছে, নারায়ণ পূজা দিয়েছে ওনাদের বাড়িতে, জগন্নাথ আছে যে এই জন্য পুজো দিয়েছে। এখন দুপুর 1:30 বাজে পার অলরেডি, তো নারায়ণ পূজা করছে নাকি ওনারা, মানে শুক্রবার নারায়ণ পূজা হবেই সবার বাড়িতে। ওদের বাড়িতে জগন্নাথ মন্দির আছে, পুরা আওয়াজ পায়, ঘন্টি বা শঙ্খ বাজে, পূজা করছে। তো কতগুলো বাড়ালো তেল,
এটা মার অনেক দিনই চলে যাবে। একটু গন্ধটা একটু মানে অজীব মানে লাগতে পারে, তো আমি কী করলাম, একটু এসেনশিয়াল তেল মানে জাসমিন, এটা হেয়ার না প্যারাশুটে তেলে নারকেলে, তো নারকেল মানে তেল আর নারকেল তেল যেহেতু ওটা আমি দিয়ে দিচ্ছি একটু গন্ধটা জাস্ট ফ্লেভারটা একটু মানে বাড়াবার জন্য। ব্যাস হয়ে যাবে। না দিলেও কোনো ব্যাপার নেই, কিন্তু গন্ধটা বাড়াচ্ছে যে সবাই সবাই সহ্য করতে পারে না, বমি সমি করে দেবে, এই জন্য একটা জাস্ট গন্ধটা বাড়াবার জন্য। এই তেলটা কোনো ক্ষতি করে না, জাসমিন তেল তো মানে প্যারাশুট আছে, নারকেলের যে কোনো নারকেল যে কোনো উপাদান না থাকলে নারকেলের তেল অনেক ভালো চুলের জন্য। নারকেল ইজ দ্য বেস্ট হেয়ারের জন্য, স্কিনের জন্য। একটু মিলিয়ে দিই। হয়ে গেল, তেলটা সুন্দর গন্ধ বাড়াচ্ছে, কাজে হয়ে গেলো। এবার থেকে মা ইউজ করতে পারবে। মা এখন এই তেলটা লাগালো, যে তেলটা আমি বানিয়ে দিলাম মাকে, এটা অনেক অর্ধেকটা আমি দুটা বয়ে মানে বোতলে ঢেলে দিলাম, নারকেল ডিব্বা এটা অল্পটুকু আছে, তো বলছি এখান থেকে নিয়ে নিলাম মানে লাগাতে। দেখুন এই যে চুলটা ফুল, তোমার হেয়ার ফলও কম হবে, বুঝছো কি না? ওকে, বাই। বাই না যে, সি ইউ। তাহলে আজকে এইটুকু, আগামী নতুন একটা ব্লগ নিয়ে আসবো। টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।